নমস্কার বন্ধুরা, প্রীতিলতা হেসেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমি আজকে যেই গরম পড়েছে, তো সবাই মনে হয় যে না খেয়েই শুয়ে থাকবো, খাবো না, ফ্যানের নিচে বসে থাকলেই শান্তি লাগবে, কিন্তু তারপরও কিছু না কিছু তো খেতেই হয়। তবে এই গরমে কিন্তু টক টক খাবারটা আমরা সবাই খুব পছন্দ করি। তাই আজকে আমি রান্না করব তোমার গন্ধরাজ চিকেন। গন্ধরাজ চিকেন রান্না করার জন্য আমি এখানে দেখো 600 গ্রাম মতো মাংস নিয়েছি, আর একটা গন্ধরাজ লেবুর পাতা নিয়েছি। তাহলে চলো তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি রান্নাটা শুরু করি। আমি একটা গন্ধরাজ লেবু নিয়েছি, এই লেবুটা কেটে আগে লেবুর যে রসটা আছে সেটাকে কিছুটা বের করে নেব। গন্ধরাজ লেবুতে কিন্তু অনেক বীজ থাকে। লেবুর রসটাকে বের করে নিয়েছি, আর এই লেবুর যে পিস দুটো ওটা আমি ফেলে দেইনি। এই যে পিছনের সবুজ অংশটা সেটা আমার এই রান্নায় লাগবে, তাই আমি এটা এই গ্রেট মেশিনের মাধ্যমে একটু গ্রেট করে নেব। শুধু সবুজ অংশটাই উঠাবো, ভিতরের সাদা অংশটা যেন না উঠে, তাহলে কিন্তু মাংসটা তেতো হয়ে যাবে। দেখো ঠিক এইরকম সবুজ অংশটাকে আমি আস্তে আস্তে ঘষে ঘষে তুলে নেব। সেটাকে কেটে আমি বেটে নেব, আর এই পাতাটুকু আমি রেখে দেব কুচিয়ে। প্রথমে আমি মাংসটাকে একটু ম্যারিনেট করে নেব, তার জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব 1 চামচ পরিমাণে লেবুর রস, দিয়ে দেব অল্প একটু গোলমরিচের গুঁড়া, দিয়ে ভালো করে সব উপকরণগুলো আমি মাংসের সাথে ভালো করে মিশিয়ে দেব। আমি সমস্ত যে মশলাগুলো দেব সেগুলোকে বেটে নেব। 1 টুকরো আদা, অল্প পরিমাণে রসুন। এই রান্নাটায় কিন্তু আমি পেঁয়াজ দেব না, দেব ধনেপাতা, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে আমি একসাথে বেটে নেব। বেটে আমি একটা ঘন পেস্ট তৈরি করে নেব। তোমরা চাইলে মিক্সিতেও বাটতে পারো, কিন্তু আমি সব রান্নাগুলো কিন্তু পাটায় বেটেই করি। নিয়েছি সব মশলা আর টক দইটা একসাথে মেশাবো বলে, তো আমি কিন্তু টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দই ফেটিয়ে না দিলে আমি যখন মাংসটা কড়াইয়ে দেব তখন কিন্তু টক দইটা কেটে যাবে, ওই জন্য টক দই কিন্তু ভালো করে ফেটে নিতে হয় রান্নার আগে। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা বেটে রেখেছি, সেটাকে দিয়ে দেব। সাদা জিরা বাটা, এখানে নিয়েছি আমি কিছু ধনে পাউডার, সেটাও দিয়ে দেব। দেব আর একটু গোলমরিচের গুঁড়া, আর দেব অল্প একটু হলুদ, কালারটাকে হালকা হলুদ করার জন্য। এবার আমি এই মশলাটার মধ্যে মাংসটাকে দিয়ে মেখে নেব। আর দেখো মাংসটার সাথে লেবুর রস মাখানো আর লবণ মাখানোর জন্য একটু জল বেরিয়েছে, সেটাকে আমি চিপে বের করে দেব, দিয়ে মাংসের মধ্যে দিয়ে দেব। মশলাটার সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে দেব। বাটিটা একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় বাটির দরকার ছিল। চিকেন রান্না করার জন্য আমি অল্প পরিমাণে কড়াইয়ে তেল দেব। এই রান্নাটায় কিন্তু বেশি একটা তেল লাগে না। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দেব। দেখো একটা শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য। শুকনো লঙ্কাটা ফোড়ন দেওয়া দিলাম একটাই কারণ, ওর থেকে যে গন্ধটা আসবে হেভি লাগবে, তো দিলাম একটুখানি দারচিনি আর একটা এলাচ। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেব মাংসটাকে। দারুণ।
কিন্তু আমি একদম অল্প আঁচে করব। মাংসটা দিয়ে নেড়েচেড়ে দিয়েছি, এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখো মাংসর গায়ের থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে এসছে। এই জলটাতেই আমার রান্না হয়ে যাবে, এক্সট্রা কোনো জল দিতে হবে না। তো চলো আমি আরো 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেব। আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কার মুখটাকে চিড়ে নিয়েছি, সেটা দিয়ে দেব। মাংসটা কতটা সেদ্ধ হয়েছে? হ্যাঁ, মাংস প্রায় হয়ে এসেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব 3 থেকে 4টে গন্ধরাজ লেবুর পাতা। চলো ঢাকনাটাকে খুলে দেখে নেই। আমার রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি এখানে দেখো যে গন্ধরাজ লেবুর মানে খোসাটাকে কুচিয়ে রেখেছি, সেটা এখন দিয়ে দেব। আর 1 চামচ পরিমাণে লেবুর রস আছে, সেটাকে আমি দিয়ে দেব। মিশিয়ে দেব, দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। পরে আমি ঢাকনাটাকে খুলে দেখে নিচ্ছি। আমার রান্নাটা কিন্তু পুরোপুরি রেডি, তবে ঝোলটা একটু পাতলা আছে। আমি অল্প একটু কর্নফ্লাওয়ার জলে গুলিয়ে রেখেছি, তাও আমি সবটা দেব না, 1 চামচ পরিমাণে দেব। কারণ ঝোলটা যদি একটু মাখো মাখো না হয় তাহলে কিন্তু দেখতে বা খেতে ভালো লাগবে না। আমার রান্নাটা কিন্তু পুরোপুরি রেডি। আমি কড়াইটাকে নিচে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু কড়াই নিচে নামিয়ে নিয়েছি। আমার রান্নাও কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখো দেখতে কি অসাধারণ লাগছে।